অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ভারত পাকিস্তান ম্যাচের যে উত্তাপ সেটার কারণে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের উত্তাপটা একটুখানি কমে যায়। আসলে এটা যে কোনো আইসিসি টুর্নামেন্টে মানে ভারত পাকিস্তানের লেভেলটা আসলে অন্যরকম। তো সেই জায়গায় কিন্তু তারপরও অ্যাশেজের যে উত্তাপটা আমরা দেখি সেইটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে আসছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এবং এই ম্যাচটা অনেক বেশি বিশেষ কেননা দুটো দলই সিরিজ হেরে এসেছে। ইংল্যান্ড সিরিজ হেরেছে, তারা অস্ট্রেলিয়া সিরিজ হেরে এসেছে এবং সেখানে অস্ট্রেলিয়া দলে বড় বড় অনেক নাম নাই। 3 পেসার যাদের আমরা দেখেছি যে মানে প্রায় সব আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়াকে লাস্ট অনেক বছর ধরে সার্ভিস দিয়েছে এবং তাদের বদৌলতেই জিতেছে অস্ট্রেলিয়া বলা যায়। সেখানে এত বড় নামগুলো নাই, মানে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এদের কথা যদি বলি, মানে অস্ট্রেলিয়ার জন্য তো এদিকে বুমেরাং নতুন মুখ নিয়ে খেলতে হবে, যারা টি-20 স্পেশালিস্ট বলা যায়, কিন্তু ওয়ানডেতে আসলে কেমন করতে পারে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সেই সাথে আবার ইংল্যান্ডও সিরিজ হেরে আসা দল, রিসেন্টলি একদম তারা পাকিস্তানের সিরিজ হেরেছে। সো দোলাচল অবস্থা দুই দলই আছে এক্স্যাক্টলি। এবং আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তাদের দল গোছাতে এখন খুব একটা বড় হিমশিম খেতে হচ্ছে, কারণ 2জন প্লেয়ার ইনজুরিতে পড়ে গেছেন এর আগে। আপনি যেটা বলছিলেন যে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আসলে যেই 3জন প্লেয়ার নাই, স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড, 3জনই কিন্তু আপনার সবগুলো আইসিসি ট্রফিতে খেলেছেন। এর মাঝখানে অস্ট্রেলিয়া 2টা ট্রফিও জিতেছে, 2015 ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2023 ওয়ার্ল্ড কাপ জিতেছে। ফলে অস্ট্রেলিয়ার জন্য আসলে একটা বিরাট লস যে এই 3জনের কাউকেই তারা পাচ্ছে না, এবং মিচেল স্টার্ক শেষ পর্যন্ত কেন খেলছেন না সেটাও কিন্তু আমরা জানি না। ফলে সেই জায়গাটা থেকে এবং প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড এবং সেই জায়গাটা থেকে এক্স্যাক্টলি, কিন্তু সেই জায়গাটাতে তার তো ধরেন কোনো ইনজুরির কনসার্ন ছিল না। হ্যাজেলউড, প্যাট কামিন্স ইনজুরির কারণে ছিটকে গেছেন এবং স্টার্ক আসলে 1-2 সপ্তাহ আগেও সম্ভবত দলে ছিলেন, ফলে তিনি থাকছেন। এটা আসলে একটা শকিং ব্যাপার অস্ট্রেলিয়ার জন্য তো বটেই, যারা চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখতে বসেছে তাদের জন্য একটা শকিং ব্যাপার যে মানে এই কয়েকজন প্লেয়ার থাকে না যাদের জন্য আসলে আইসিসি টুর্নামেন্টগুলো দেখতে ইচ্ছা করে, তারা যখন খেলেন না হুট করে, সেটা আসলে একটা বড় লস ক্রিকেটের জন্য। ফলে অস্ট্রেলিয়াকে সেই জায়গাটা বলতে, এবং 3জনই পেসার দেখেন আপনি, এবং সেই জায়গাটাতে যেই 3জন পেসার এখন অস্ট্রেলিয়া দলে আছেন তারা 3জন মিলে ম্যাচ খেলেছেন 40টা, এবং তাদের 3জনের মিলে ম্যাচ উইকেট সংখ্যা হচ্ছে 47টা। ফলে তারা আসলে সেই এক্সপিরিয়েন্সের জায়গায় তো ঘাটতি অনেক। তারপরও এই কথাবার্তার পরে আপনার হয়তো মনে হবে যে ইংল্যান্ডই তো তাহলে ফেভারিট, কিন্তু সেই জায়গাটা থেকে ইংল্যান্ড দল আবার বলছে যে যতই এলোমেলো হোক অস্ট্রেলিয়া আসলে অস্ট্রেলিয়া। আমার কাছেও তাই মনে হয় যে যতই আপনি প্লেয়ার চেঞ্জ করেন, আপনি যদি 11 জন নতুন প্লেয়ারও খেলেন, অস্ট্রেলিয়া তাদের সেই ব্লাডটা আছে যে তারা চ্যাম্পিয়ন হতে আসে প্রত্যেকটা টুর্নামেন্টে একদম। এবং ইংল্যান্ডের দিকে যদি আমরা দেখি, ইংল্যান্ড কিন্তু আবার ওভার কনফিডেন্সের একটা আসলে শো করেছে যে তারা প্রায় 2 দিন আগে স্কোয়াড দিয়ে দিয়েছে, সেরা একাদশ তাদের দিয়ে দিয়েছে। সো ক্ল্যাশটা আসলে মানে বোঝা যাচ্ছে কেমন হতে যাচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এবং প্রেস কনফারেন্সও আমরা দেখেছি যে দু দলকে বেশ সমীহ করে কথা বলেছে। অস্ট্রেলিয়াও বলেছে যে আমাদের জানাই সেগুলোর দিকে আমরা আসলে দেখছি না এবং আমরা বেশ মানে ভালোভাবেই টুর্নামেন্টটা শুরু করতে যাচ্ছি। ইংল্যান্ডও বলেছে যে অস্ট্রেলিয়ার অমুক তমুক না থাক, কিন্তু তারপরও অস্ট্রেলিয়া আসলে চ্যাম্পিয়ন হবার জন্যই প্রতিবার আসে। সো সেরকম একটা লড়াই আমরা দেখতে পাবো। হোপফুলি আজকে টি স্পোর্টসের পর্দায় আপনারা অবশ্যই দেখতে পাবেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের লড়াইটা বিকেল 3টা থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং এই লড়াইটা মানে সেট করে দিতে পারে, কারণ প্রথম হারটা যদিও দু দলের প্রথম ম্যাচ, কিন্তু প্রথম হারটা সেমিফাইনালে ধরে পিছিয়ে রাখবে। মানে এখন পর্যন্ত যে 2টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচ হয়েছে, কোনো ম্যাচই আসলে জমে নাই। আপনি যদি দেখেন পাকিস্তানও এক পেশে হেরেছে, বাংলাদেশও মোটামুটি এক পেশে হেরেছে, আফগানিস্তানও এক পেশে হেরেছে। ফলে এই একটা ম্যাচের প্রতি দর্শকদের একটা আলাদা আগ্রহ যে একটা জমজমাট আইসিসি টুর্নামেন্টে আমরা যে ধরনের ম্যাচ আশা করি সেরকম একটা ম্যাচ হয়তো আমরা এই ম্যাচটাতে দেখব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.